আমি বাইরে থেকে শুনেছি এই হলে খুব সম্ভবত হোটেল কারচুপি হচ্ছে। ঘটনা কি দেখতে আমার এই হলে এজেন্ট নাই, আমি ঘটনা কি দেখতে এই হলে ঢুকতে চাই, গার্ড আমাকে প্রথমে থামায় যে একজন প্রার্থী হিসেবে নাকি আমি ঢুকতে পারবো না। অন্য হলের ভোটার ঢুকতে পারবে না, স্বাভাবিক, বুঝলাম এটা মেয়েদের হল, অন্য হলের মেয়েরা ঢুকতে পারবে না। আমি একজন প্রার্থী, আমার কি হচ্ছে না হচ্ছে ভিতরে, কিভাবে তারা ভোট গ্রহণ করছে দেখার আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমি ভিতরে যেতে চাই, আমাকে আটকায়। এরপরে হচ্ছে আমি দোতলায় চলে যাই, দোতলায় গিয়ে দেখি 1 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধই রয়েছে। যখন আমি সরকারি ভোটের ম্যামের সাথে কথা বলে, ম্যাম বলে যে কালির ইস্যু, এই কারণে নাকি তারা ভোট বন্ধ। ম্যামকে বললাম, ম্যাম তাহলে গার্ড কেন প্রার্থী হিসেবে আমাকে ঢুকতে দিচ্ছে না? ম্যাম তখন একটা বাহানা দেয় যে ওদের হয়তো মিস কমিউনিকেশন, মিস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। হলে 3-4টা গার্ড, 3-4টা গার্ড কিভাবে একত্রে প্রার্থীদের আটকায় সেটা কোশ্চেন থেকে যাচ্ছে। এই ঘটনায় এই কথা বলো কনভারসেশনে 1-2 মিনিটের মধ্যে দেখি যে ওই কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী এবং হচ্ছে জিএস প্রার্থী দুইজনে হচ্ছে যেখানে ব্যালট গ্রহণ করা হচ্ছে সেখানে প্রবেশ করছে। এখানে তারা অ্যাক্সেস কিভাবে পায়? ধরলাম হলে নিরাপত্তা ইস্যু, সেই নিরাপত্তা হিসেবে সেই ভিপি প্রার্থী তো আগে এই ক্যাম্পাসে একজন শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, কিভাবে মেয়েদের হলে দোতলা পর্যন্ত অ্যাক্সেস পায়? মেয়েদের নিরাপত্তাটা কোথায়? প্রশাসন নিরাপত্তা কোথায় দিচ্ছে? তারা নির্বাচন অব্যবস্থাপনা করছে, এই হলে মেয়েদের নিরাপত্তা দিচ্ছে না। এত কিছু তারা কেন ফ্যাসিলিটেট করছে? কারা তাদেরকে এই সুবিধাটা দিচ্ছে?